1 কাপ আটা দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায়, তাও আবার 5 মিনিটের মধ্যে, সেটা এই ভিডিওটি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। খুবই সহজ রেসিপি, কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। আর এটা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বাচ্চারা বেশ মজা করেই খাবে। তাছাড়া আপনারাও সকালে জলখাবারে খেতে পারেন, যখন তখন খেতে পারেন। আর এটা 5 থেকে 10 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারেন। তো রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বলি, যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এই কাজগুলো অবশ্যই করবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করে দিই। তো এখানে আমি কি করেছি, 1 কাপ আটা নিয়েছি। তো আজকে আটা দিয়েই বানাবো। এই রেসিপিটি যেমনই সহজ তেমনই হেলদিভাবে আমি জিনিসটাকে তৈরি করেছি। তো আমি হাফ কাপের মতো বেসন নিয়েছি, তারপর হাফ কাপের মতো সুজি নিয়েছি। নেওয়ার পর ওতে আমি জল দিয়েছি। প্রথমে আমি 1.5 কাপের মতো জলটাকে দিয়েছি, দিয়ে মিশিয়ে দেখব পরে কতটা জল লাগতে পারে, সেটা বুঝে শুনে পরে আবার অ্যাড করব। তো এখানে মোটামুটি ওই 1.5 কাপের মতো জলটাকে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু গাঢ় গাঢ় দেখাচ্ছে, এইভাবে হলে কিন্তু হবে না। তো আমি কি করব, আর একটু জল এখানে অ্যাড করব। তো বলতে পারেন 2 কাপের মতো জলটা কিন্তু লেগেই যাবে। তো পরে আরও লাগতে পারে, সেটা দেখুন, সব কিছু বুঝতে পারবেন। তো দেখুন এইভাবে মোটামুটি মিশিয়ে নিয়েছি। তো দেখুন আজকের রেসিপিটি একদম সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। এই কাজগুলো করবেন, আপনারা কিন্তু কিছুই করেন না, তো এই কাজগুলো অবশ্যই করবেন, তাতে করে আমার ভীষণই ভালো লাগবে। তো এখানে আমি কি করেছি, ওটাকে মিশিয়ে নেওয়ার পর ঢেকে রেখে দিয়েছি মাত্র 5 মিনিটের জন্য। তো রেখে দিলে কী হবে, শরীরটা নরম হয়ে যাবে, তাই আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। ততক্ষণে আমি কি করেছি, একটা পুর বানিয়ে নিচ্ছি, বা কিছু সবজিকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। কড়াইতে একটু তেল দিয়েছি, তেলটাকেই ভালোভাবে গরম করে নেওয়ার পর ওতে আমি 1 চামচের মতো গোটা জিরে, তারপর গ্রেট করা আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। সাথে দিয়েছি কারি পাতা, এটা দিয়েও আমি ভালোভাবে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করেছি অনেকগুলো পেঁয়াজ কুচি। তো একটু পেঁয়াজের পরিমাণটা আমি বেশি করে রেখেছি, এতে করে এই রেসিপিটা খেতে ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে, যে কারণে একটু বেশি করে দিয়েছি। 2টো পেঁয়াজ দিয়েছি আমি। তারপর ওই যে টমেটো কুচি ছিল ওটাও আমি দিয়েছি, দিয়ে হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশিক্ষণ ধরে ভাজবো না, একটু নরম হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। তো মোটামুটি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। সাথে আমি কি করেছি, ওই যে অনেকগুলো পালং শাক অ্যাড করেছি। তো দেখুন এইভাবে কিন্তু বাচ্চাদের টিফিনটাকে সুন্দর করে হেলদি করে বানিয়ে দিতে পারবেন। তো বাচ্চারা বুঝতেই পারবে না, অথচ ভীষণই টেস্টি লাগবে, যার কারণে কিন্তু খেয়ে নেবে। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তো দেখুন অনেকগুলো আমি কিন্তু এখানে কি বলবো, ওই যে পালং শাক দিয়েছি আমি, এটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। কোনোরকম হলুদ বা কি বলবো, আমি লবণ কিন্তু এখনও পর্যন্ত অ্যাড করিনি, পরে ওইগুলো আমি অ্যাড করব। তো আপনারা দেখতে পাবেন কীভাবে আমি কী করি। তো এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। এইদিকে কিন্তু 5 মিনিট হয়ে গিয়েছে। 5 মিনিট পরে দেখুন সেটা কিন্তু নরম হয়ে গিয়েছে, আর একটু গাঢ় হয়ে গেছে জিনিসটা। তো দেখে আশা করি বুঝতে পারছেন। তো আমি কি করেছি, এতে কিছু মশলা অ্যাড করেছি, এটাকে স্বাদ করে বা রঙটাকে সুন্দর করে নেওয়ার জন্য। তো এখানে আমি একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা কিছু ছিল ঘরোয়া কিছু মশলা, ওইগুলো আমি দিয়েছি। তো আপনারাও মনের মতো করে মশলাগুলো অ্যাড করতে পারেন। তো এইগুলো দিয়ে একটু লবণ দিয়েছি, পরিমাণটা বুঝে শুনেই দিতে হবে। সবজিগুলো আছে মোটামুটি, ওটা বুঝে শুনেই দিতে হবে। তো দিয়ে মোটামুটি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এইভাবে আমি কাজটি করে নিয়েছি। তারপর আমি কি করেছি, ওই যে সবজিগুলো ছিল ভেজে রাখা, ওইগুলোকে আমি দিয়েছি। বেশি কিন্তু ভাজিনি, আপনারা আশা করি দেখেছেন, অল্প করে একটু ভেজে নিয়েছি, ওটাই আমি দিচ্ছি। সবজিগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো এইভাবে মিশিয়ে নিচ্ছি, প্রয়োজন হলে আমি একটু জল দিয়েও মিশিয়ে নেব। তো দেখতে থাকুন। তো দেখুন আজকের রেসিপিটি খুবই সহজ করে দেখিয়েছি, কোনো রকম দই বা বেকিং সোডা পাউডার এগুলো কিছুই লাগবে না, খুব সিম্পলভাবে দেখিয়েছি। আপনারা কিন্তু এইভাবে সহজেই বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। এই রেসিপির সাথে খাওয়ার জন্য কোনো রকম চাটনি সস কিছুই লাগবে না, এমনিতেই কিন্তু খাওয়া যায়, খুবই টেস্টি হয়। বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখতে পারেন। আর যদি ভালো হয় রেসিপিটি, তখন সেটা আমাকে কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকবো, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো এইদিকে মোটামুটি সব কিছু মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নেওয়ার পর একটা তাওয়া আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তো ভালোভাবে গরম হয়ে যেতেই আমি তেলটাকে দিয়েছি, দিয়ে ভালোভাবে এইভাবে লাগিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে। তো তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দিতে হবে। তো লো করে দিয়েছি, তারপরে এই ব্যাটার থেকে আমি কিছুটা দিচ্ছি। দেওয়ার পর আমি একটা রুটির শেপে এইভাবে শেপটাকে দিচ্ছি। তো আপনারা যেভাবে কাজটি করতে চাইবেন ঠিক সেভাবেই করে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা কিছুই হবে না। তাছাড়া এই ব্যাটারটিকে একটু পাতলা করেও কাজটি করতে পারেন, তাতেও কিন্তু কাজটি হয়ে যাবে, বরং সময়টা আর একটু কমই লাগবে। সে যাই হোক, এইভাবে আমি কাজটি করেছি। তারপর একটু ঢাকা লাগিয়ে আমি হতে দিয়েছি 1 থেকে 1.5 মিনিটের মতো, বেশি কিন্তু সময় লাগবে না। আমি হালকা আঁচেই রান্নাটিকে করছি। তো 1.5 মিনিট পরেই আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন উপরের দিকটা বেশ শুকনো শুকনো হয়ে গিয়েছে। তো এখন আমি কি করব, একটু তেল দিয়ে দেবো, অল্প করেই দিচ্ছি, দিয়ে না
আমি এটাকে উল্টে দেবো। সহজেই উল্টানো যায়, যে কোনো কড়াইতে আপনারা এটা বানাতে পারেন, সেভাবে কিছু অসুবিধা হবে না। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেল। খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো যেহেতু আমি কোনো রকম বেকিং সোডা পাউডার এগুলো কিছুই দিইনি, তো একটু ভাজতে কিন্তু সময় লাগবে। একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে, যেহেতু আটা রয়েছে, সুজি রয়েছে, বেসন রয়েছে, এগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। তো আপনি নিজেই বুঝতে পারবেন যখন জিনিসটা ক্রিস্পি হয়ে যাবে ভাজার সময়। ক্রিস্পি হয়ে গেলেই বুঝতে হবে রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। তো আজকের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন।